পশ্চিমবঙ্গ তথা দেশের সব থেকে জনপ্রিয় গ্রামীণ মেলা জয়দেব মেলা। বীরভূম জেলার কেন্দুলি বা কেন্দুবিল্প গ্রামে কবি জয়দেবের জন্মভূমি। অজয় নদীর তীরে এই কেন্দুলি গ্রাম। আর এই কেন্দুলি গ্রামে বাউল আখড়ায় বসে জমজমাট গানের আসর। কথিত আছে কবি জয়দেব গোস্বামী প্রতি বছর মকর সংক্রান্তিতে স্নান করতে যেতেন কাটোয়ার গঙ্গায়। একবার তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন এবং দীর্ঘ পথ পাড়ি দেওয়া তার পক্ষে সম্ভব হয় না। সেই রাতেই তিনি স্বপ্ন দেখেন তার জন্য মা গঙ্গা উজানে এসে অজয় নদে মিলিত হয়। তাই অজয় নদে স্নান করলে তিনি গঙ্গা স্নানের ফল পাবেন। কবি জয়দেবের সেই পূর্ণ স্নান উপলক্ষে মকর সংক্রান্তিতে কেন্দুলিতে অজয় নদীর তীরে আয়োজন করা হয় জয়দেব কেন্দুলি মেলা। জয়দেব কেন্দুলি মেলা বহু প্রাচীন। যেমন 1882 সালে প্রকাশিত বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে অজয় তীরে কেন্দুবিল্পে জয়দেব গোস্বামীর মেলার উল্লেখ আছে। কবি জয়দেব গোস্বামীর গীত গোবিন্দ কাব্য রচনার সময়কাল ছিল 1159 সালে। সেই সময়ে এক পৌষ সংক্রান্তির দিন কবি জয়দেব মা গঙ্গার স্বপ্নাদেশ পেয়েছিলেন বলে কথিত। কবি জয়দেবের মকর বাহিনী মা গঙ্গার অজয় নদে দর্শন লাভ স্মরণে মকর সংক্রান্তিতে পুণ্যার্থীরা অজয় নদে স্নান করেন। এই পুণ্য স্নানে শ্রদ্ধেয় জনগণের রোগ মুক্তি হয়। এই বিশ্বাসেই অজয় নদীতে স্নান করেন সকল ভক্তরা। সেখানে ডুব দেওয়ার জন্য পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা ঘাট তৈরি হয়। কেন্দুলির মেলা মানেই বাউল গানের আসর সঙ্গে কীর্তনের আখড়া। এই বাউল গানের এবং কীর্তনের আসর ছাড়াও এই মেলা অসম্পূর্ণ। প্রতি বছর এই মেলায় কীর্তনিয়াদের এবং বাউলদের আলাদা আলাদা কয়েকশো আখড়া তৈরি করা হয়। তাই এই মেলা আজ বিশ্বে বাউল মেলা হিসেবেও পরিচিত পায় অনেক জায়গায়। এই মেলার একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো সাহিত্যের আসর। বর্তমানকালে সত্যই দুর্লভ। এই মেলায় সারা রাত ধরে চলে সাহিত্য আলোচনা এবং কবিতা পাঠ। এই জয়দেবের কেন্দুলি মেলার এক বিশেষত্ব হচ্ছে এখানকার অন্য সত্যগুলি। মন্দির চত্বর ছাড়িয়ে স্নানঘাটের রাস্তার দুধার বরাবর শ্রদ্ধেয় নিরন্ন অসহায় মানুষের স্রোত এসে মিশে যায় অজয়ের বালুচরে। প্রচুর হস্তশিল্পী সামগ্রী, পাথরের বাসন, লোহার জিনিসপত্র মেলায় কেনা বেচা হয়। এছাড়াও নাগরদোলনা, সার্কাস, পুতুল নাচ তো রয়েছে। সরকারিভাবে 4 দিন মেলা হলেও চলে প্রায় 15 দিনের কাছাকাছি। জেলাগুলির অর্থনীতিতে এই মেলার প্রভাব অনেক। কলকাতা থেকে কেন্দুলি যাবার দুটি পথ রয়েছে, যেমন একটি বোলপুর থেকে, একটি দুর্গাপুর থেকে। এছাড়াও বিভিন্ন পথ তো রয়েছেই। জয়দেবের কেন্দুলি মেলা যদিও বা রাজ্য ছাড়িয়ে সারা দেশে বেশ জনপ্রিয়। এমনকি আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছলেও এটি মূলত গ্রামীণ মেলা। কোনো হোটেল, লজ বা অতিথিশালা পাওয়া যায় না এখানে। ভরসা কেবল গৃহস্থদের ঘর ভাড়া নেওয়া এবং বাউলদের আখড়া।